শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি পূজা, আর পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বেশ কিছুদিন হচ্ছে কাজের জন্য ভালোভাবে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। তো একটু ভিডিও দেওয়ার সমস্যা হচ্ছে, তো তোমরা যেন কিছু মনে করো না। আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার, হয়তো ব্লগ ভিডিও না দিলেও আমি শর্ট ভিডিও মানে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও আর একটু সাপোর্ট করো শর্ট ভিডিওগুলো। আসলে ব্লগ ভিডিও করার না সময়ই পাচ্ছি না, এত বাড়িতে এত কাজের চাপ। তো যাই হোক, আজ আবারও একটা ব্লগ দিলাম, আর এটাও কিন্তু পরশু দিনের ভিডিও। এটা ভেবেছিলাম আমি কাল দেব, তা কিন্তু আমি এডিট করার সময় পেয়ে উঠিনি, ওই কারণে ভিডিওটা দেওয়াও হয়নি। কাল একটু মাঠে গিয়েছিলাম, ধান রোয়ার কাজ হচ্ছে, তো পাতা মারার জন্য মাঠে গিয়েছিলাম, তো ওই কারণে এডিট করতে পারিনি আর আমার ভিডিওটা দেওয়াও হয়নি। তো সেই ভিডিওটা আজ একটু সময় করে দেখো, আজকেই একটু এডিট করে আর ভিডিওটা পোস্ট করছি। তো যাই হোক, দেখো আমি এখন এই যে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখো সকালে বাসি কাজকর্মগুলো করতে লেগে পড়েছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে থালা বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে ঘর বারান্দাটা ঝাড়ু দিয়েও নেওয়া হয়ে গেছে। আর এখন দেখো এই যে চলে আসলাম ঘরের সামনে উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। তো দেখো ঘরের সামনের উঠোনটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, একবারে উনুনের চারি সাইডটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। উনুনের ছাইগুলোও তুলে ফেলে দিয়েছি। তো সেসবগুলো আর দেখানো হয়নি। আসলে একটা জিনিস কি বলো তো, সবসময় না ক্যামেরা অন করে কাজ করা যায় না, আর ক্যামেরা অন করে কাজ করতে গেলে না প্রচণ্ড পরিমাণে দেরি হয়। তো ওই জন্য মাঝে মাঝে মনে হয় আমি ঝটপট করে এই কাজগুলো করে নিই, তারপরে ক্যামেরা অন করব। তো এরকম একটা ব্যাপার আর কি। তো দেখো বলতে বলতে কিন্তু আমার পুরো উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর ঝাড়ু দিয়ে না কলপাড়ে একটু ভালো করে ঝাঁটা দিয়ে ঝাঁটাটা ধুয়ে নিয়ে আসলাম, এনে রেখে দিয়েছি। দিয়ে আমি বারান্দা রান্নাঘরটাও মুছে নিয়েছি। ওই যে বললাম, সব কাজ ক্যামেরা অন করে করতে ভালো লাগে না। তো আবার মাঝে মাঝে এটাও মনে হয়, আমি তো প্রতিদিন ভিডিও শেয়ার করি, ব্লগ ভিডিও, তো কাজকর্মই তো আমাকে দেখাতে হবে। তো এরকম ভাবি, তো যেগুলো ভালো লাগে সেগুলোই তোমাদেরকে দেখাই। আমি ঘর বারান্দাটা ভালো করে মুছে নিলাম আর দেখালাম না, আর এমনিতে ঘরের ভিতরে একটু অন্ধকার মতো, তো ওই কারণে দেখালাম না। আর পূর্ণাটা দেখো ভালো করে কিন্তু আমি মুছে নিয়েছি, নিয়ে আর এই যে চলে আসলাম উনুনের কাছে, একটু গোবর নিয়ে আসলাম, নিয়ে না উনুনটা একটু ভালো করে গোবর দিয়ে নিলাম, নিয়ে এখন ভালো করে নেতা জল দিয়ে উনুনটা গোবর দিয়ে নেব। আর উনুনের চারি সাইডটাও কিন্তু ভালো করে গোবর জল দিয়ে নেব, আবার তো রান্না করতে হবে তাই। আর আমাদের বাড়িতে না সব মুরগিগুলো মরে যাচ্ছে বন্ধুরা, মরে যাচ্ছে কি, মরে তো গিয়েছে। আর দুটো মুরগিই ছিল, কিন্তু সে দুটোও না আর বাঁচবে না। তো আমি কিছু বাদেই দেখাবো যে মুরগিগুলোর কি অবস্থা। আর মুরগিতে না অনেক কটাই ডিম পেড়েছিল, তো ভেবেছিলাম বাচ্চা মুরগিতে বাচ্চা তুলবে, কিন্তু সেটা আর হলো না। তো ভালো লাগে না, প্রতি বছরই এরকম হয়। তো যাই হোক, কী আর করে যাবে, মরে গেলে তো আর কিচ্ছু করার নেই। তো এখন দেখো এই যে সকালে টুকটুক করে বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি। তো দেখো প্রায় কিন্তু আমার উনুনটা গোবর দেওয়া হয়ে গেছে। আর আয়ুষ না ওখানে ঘুম থেকে উঠে পড়েছে, বেশ অনেকক্ষণই হয়েছে। ও উঠেই দেখো মুখ টুক ধুয়ে আর ওখানে বসে বসে খেলা করছে, তো ওকেও খেতে দিতে হবে সকালে। তো একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে আয়ুষের খেতে দেব। আর এখন দেখো উনুনটা গোবর দিয়ে নিলাম, নিয়ে আর সব বোতলগুলো নিয়ে কলপাড়ে চলে আসলাম। তো এই বোতলগুলো ভরলেই আমার সকালের কাজকর্ম শেষ হয়ে যাবে। সকালের কাজকর্ম শেষ হবে, কিন্তু সারাদিনে আরও তো অনেক কাজকর্ম আছে, সেগুলোতে না আর শেষ হবে সকাল থেকে সারা দিনটা লেগে যায় কাজকর্মের ভিতরেই, দিনগুলো কেটে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে সারাদিন আমি কী কী কাজকর্ম করি। আর এখন একটু কাজের চাপটা বেশিই আছে। তো যাই হোক, একটু ধান সেদ্ধ শূন্য করা হচ্ছে, তো আবারও এদিকে জমিতে কাদা করা হয়েছে ধান রোয়ার জন্য, ওই জন্য একটু কাজের চাপটা বেশি আছে। তো এমনি আমার কাজকর্ম যারা রোজ দিন দেখো তারা তো জানো প্রতিদিনে কত কাজকর্ম থাকে। আর দেখো ওই সাইডে কিন্তু বলতে বলতে বোতলগুলো ভরে এনে রেখে দিয়েছি। আর এই যে জ্যাকেটগুলো দেখছো, এই জ্যাকেটগুলো না কিছুতেই শুকোতে যাচ্ছে না। আসলে এখন তো সকালে না প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়, আর একটু রোদটা বার হতে না একটু লেট হয়। তো
তো এই কারণে কাল এগুলো কেচে দিয়েছিলাম, তো ভালোভাবে না শুকায়নি, তাই আর একটু করে ওই যে টানা দিয়ে রৌদ্র দিয়ে দিলাম। তো রোদ তো পড়েছে আর রোদে শুকিয়ে যাবে। তো তারপরে দেখো সোজা চলে আসলাম, এই যে ধান সেদ্ধ শুকনোর কাজ চলছে বললাম তো। তো এখানে দেখো ধান সেদ্ধ করা হয়েছে, সেই ধানগুলো সব বয়ে বয়ে ছাদে নিয়ে আসলাম। তো মানে আমি সব বস্তায় ভরে দিয়েছি আর তোমাদের দাদাভাই ছাদে তুলে দিল। তোমাদের দাদাভাই গিয়েছিল কাজে, তো ওর কাজটা হয়নি বলে বাড়ি এসেছে, তো ওই কারণে ধানগুলো তুলে দিল। আর ও যদি বাড়ি না আসতো না, তো এই ধানগুলো সব নিচে থেকে আমারই বয়ে বয়ে উপরে আনতে হতো, অল্প অল্প করে আনতাম। তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, আর এসে আমার একটু সুবিধা হলো, ধানগুলো বয়ে দিল। আর দেখো ধানগুলো কিন্তু এখন রোদ্দুরে দিয়ে আর ভালো করে খেলিয়ে দিচ্ছি। তো আমি দিচ্ছিলাম, তারপরে তোমাদের দাদাভাই বললো আমি খেলিয়ে দিচ্ছি, তুমি ওই সাইডের ধানগুলো খেলিয়ে দাও। আর ওই সাইডে দেখো, ওই সাইডে কিন্তু 2 বস্তা ধান আর এই সাইডে 2 বস্তা ধান, মোট 4 বস্তা ধান সেদ্ধ শুকনো করা হয়েছে, আর এখনও মানে সেদ্ধ করা হচ্ছে। তো এগুলো ছাদে এনে আর রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আবারও যে ধানগুলো সেদ্ধ করা হচ্ছে সেইগুলো আবার রোদ্দুরে দেবো। তো এই যে এই দেখো এই সাইডে পলিথিনটা ভালো করে খেলিয়ে নিচ্ছি, এই ধারের ধানগুলো না পলিথিনের ওপরে, আর ওই সাইডে তোমার ওইগুলো নিট করা আছে, ওই সাইডে মানে প্লাস্টার করা আছে, ওই জন্য তোমাদের দাদাভাই ওখানে দিল, আর পেপার পাতা লাগলো না পলিথিন। তো আর এই সাইডে তো নিট করা নেই, তো ওই কারণে পলিথিনের উপর দিলাম। না না হলে ওইভাবে দিলে তো পুরো কুড়ুই হয়ে যেত, মানে বালি টালি হয়ে আর খাওয়া যেত না চালগুলো। তো এই আর কি। আর দেখো এই সাইডের ধানগুলোও ভালো করে খেলিয়ে দিচ্ছি। তো ওই সাইডে ধান টানগুলো সব খেলিয়ে দিয়েছি। তো ছাদের উপরে সব ধানগুলো না ভালো করে খেলানো হয়ে গেছে, রোদ্রে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এই যে মুরগি ঘরে চলে আসলাম। তোমাদেরকে তো বললাম এই মুরগিটা না অনেকগুলো তো ডিম তোমাদের তো দেখালাম, ভেবেছিলাম এই ডিমগুলো দিয়ে ও বাচ্চা তুলবে, তো ওই কারণে না আমি ঘর থেকে ডিমগুলো তুলতাম না, যে ও যখন উনুন নেবে নিয়ে আর বাচ্চা তুলবে। আর দেখো উনুন নেওয়ার আগেই মুরগিটার মরে যাচ্ছে চুপচাপ, দেখো এক জায়গায় চুপ করে বসে আছে। আর দেখো কতগুলো ডিম, এখানে 10-12টা ডিম ছিল, কিন্তু সব মুরগির ডিম। আর এই যে দেখো অনেকগুলো ডিম এখানে। তো ভেবেছিলাম বাচ্চা তুলবে, কিন্তু সেটা তো হলো না, মুরগিটা না মরে যাচ্ছে। তো কী আর করবো, তো ওই কারণে দেখো ঘর থেকে সব ডিমগুলো তুলে নিয়ে আসলাম। আর এগুলো এখন মানে খাওয়া ছাড়া তো আর কোনো বাচ্চা তোলা যাবে না, আর মুরগি তো নেই যে বাচ্চা তুলবে। তো যাই হোক ডিমগুলো সব তুলে নিয়ে আর চলে আসলাম এখন এই যে দুপুরে রান্না করব বলে সবজি কাটতে। তো ডিম তো তুলে নিয়েছি, নিয়ে ভাবলাম আজ তো মাছ নেই, তো ভাবছি এই যে ফুলকপি ছিল, তো ফুলকপি আলু দিয়ে আর ডিমগুলো একটু না অমলেট করে আর ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো ওই কারণে দেখো ফুলকপি আলু আর টমেটো নিয়ে বসে পড়েছি। আর এ সাইডে না সিমও ছিল, তো সিমগুলোও ভাজা করব। তো তার আগে দেখো এখানে ফুলকপিটা ভালো করে আগে কেটে নিচ্ছি। তো ফুলকপিটা ভালো করে দেখো বেছে বেছে কেটে নিচ্ছি ভালো দেখে দেখে। এমনি ভালোই আছে ফুলকপিটা, একটু হালকা হালকা যে কালো কালো দাগ দাগ হয়ে গেছে, তো এইগুলো কেটে দিয়ে আর ভালো করে বেছে কেটে নিচ্ছি ফুলকপিগুলো। আর ওই মুরগির ডিম দিয়ে রান্না করব। আস্তে আস্তে রান্না করব না, ভাবছি একটু অমলেট করে রান্না করব। আর তোমাদের দাদাভাই না ডিম মানে গোটা রান্না করার থেকে ও বলে আমার ডিমটা একটু অমলেট করে দেবে, তাহলে ভালো লাগবে। তো ওই কারণে ভাবলাম ডিমগুলো অমলেট করে রান্না করবো, বাড়ির দেশি মুরগির ডিম। তো ওই কারণে দেখো এখন ফুলকপি আলু সবজি মানে সব সবজিগুলো এক এক করে কেটে নেব, তাই সব সবজিগুলো এখন কেটে নিচ্ছি। তো ফুলকপিগুলো সব কেটে নিয়েছি, নিয়ে দেখো এখন আলুগুলোও ভালো করে কেটে নিচ্ছি। আর এখন তো নতুন আলুগুলো ছাড়াতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই সাইডে সবজিগুলো সব কেটে নিয়েছি, নিয়ে দেখো এখানে কি অবস্থা, একটা মুরগি মানে মরে গেছে। এই মুরগিটা না বেশ কিছুদিন হচ্ছে কটা বাচ্চা তুলেছে, তো এটা ঘরের ভিতরে ছিল। তো আমরা ভাবছি মানে বাচ্চা নিয়েও বসেই আছে, ডাক ছিল না। তো এখন মুরগিগুলো বাইরে বার করতে গিয়ে দেখে এই পুরো বাচ্চার এখানে দেখো বাচ্চাগুলো দেখাচ্ছি, তো এই বাচ্চার এই মাটা মরে গেছে। দেখো এতগুলো বাচ্চা ছিল, ওই মুরগিটা বাচ্চা তুলেছিল, আর মানে এদেরকে রেখে আর ওর মা মারা গিয়েছে ওই সাইডে। তো খারাপ লাগছে, এখন এই বাচ্চাগুলো না ঠান্ডায় শীতে ওদের একটু থাকতে অসুবিধাই হবে, আর মরে গেল কি আর করব। এভাবে না সব মুরগিগুলোই মরে গেছে, আর কি করব,
কিচ্ছু করার নেই। আর কিচ্ছু ভালোও লাগে না, মাঝে মাঝে মনে হয় না আর কিছু মানে পোষারই ইচ্ছা হয় না, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আর ভালো লাগছে না, কী আর করব। আর এখানে দেখো এই যে মুরগি মানে 6টা ডিম ফাটিয়ে নিয়েছি। তো আগে কিছু ফাটিয়ে নিয়ে 5টা ফাটিয়েছিলাম, ফাটিয়ে ভাবলাম আরও একটা ডিম দিয়ে দিই। তো মানে বেশ কিছুদিন মানে রাখলে তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য 6টা ডিম ফাটিয়ে আর দেখো এখানে রান্না করবো। সমস্ত সবজি টবজিগুলো কেটে আর উনুনের কাছে নিয়ে বসে পড়েছি। বসে আর এখন এই যে রান্না করব, তো ডিমে একটু লবণ হলুদ দিয়ে আর ভালো করে মানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। ডিমের অমলেট করে পিস পিস করে রান্না করব ওই কারণে। তো এখানে ভালো করে ডিমটা নাড়িয়ে ঘেঁটে নিলাম, নিয়ে দেখো এখন এই যে উনুনটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আগে কড়াইটা গরম করে তারপরে ডিমের অমলেট বানাবো, বানিয়ে রান্না করব। তো এই হচ্ছে বাড়ির দেশি মুরগির ডিম। হয়তো আবার যে কবে খেতে পারবো তার ঠিক নেই, সব মুরগিগুলো তো মারা গেছে। এটা হয়তো কতদিন এই যে লাস্ট খাবার মুরগির ডিম, বাড়ির দেশি মুরগির ডিম। আসলে কি হয় বলো তো, বাড়িতে এরকম হাঁস মুরগি থাকলে না, কিছু ভাত যদি নষ্ট হয় তাদেরকে দেওয়া যায়, আর ফেলে দিতে হয় না। আর ফেলে দিয়ে মানে নষ্ট হলে কেমন খারাপ লাগে, আর নষ্ট হলে তো মুরগিগুলো দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল, এই মানে এইটাই ভালো লাগতো। আরও তো মুরগির বাড়িতে বাচ্চা তুলতো, ডিম খাওয়া যায় বাড়ির দেশি মুরগির ডিম। কিন্তু কী আর করবো বলো, সব এক এক করে মরে যাচ্ছে, আর মরেও গেল। আর না মুরগি নেই বাড়িতে একটাও, সব মারা গেছে। আর ঘরে যেটা দেখছি মানে দেখালাম, ওটাও না মরে গিয়েছে। আর কি করব, সব ফেলে দিতে হবে। তো এই যে বাড়ির দেশি মুরগির ডিম খাওয়া শেষ। আবার যে তোমাদেরকে কবে বলবো আমি যে দেখো আমরা ঘর থেকে ডিম তুললাম বা ডিম খাচ্ছি, বাড়ির মুরগির ডিম, ঠিক নেই। তো মুরগি মরে গেছে, তাই কী হয়েছে আবারও করে মুরগি মানে আমি পুষবো, আবার হয়তো কিনে পুষতে হবে। কিন্তু এখন আর কিনবো না, আর এখনও পুষবো না। না পুষলে তো ভাত জল খুব নষ্ট হয়, তো মানে ভাতগুলো নষ্ট হলে না মুরগি দিয়ে দিলাম আর খেয়ে নিল। তো এইগুলো ভালো লাগে। আর এখন তো ফেলে দিতে হয়, ধরো আয়ুষ একটু ভাত জ্যান করলো, তো সেগুলো ওইভাবে ফেলে দিতে হচ্ছে, তো এই জন্য একটু খারাপ লাগে। তো যাই হোক, এখন দেখো রান্না করে নিচ্ছে, আর খারাপ লাগলেও কিছু করার নেই। তো এই যে এখন দেখো ডিমগুলো মানে ভালো করে অমলেট করে পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে আর এই যে বাটিতে মানে কিছুটা দিয়েছিলাম আর কিছুটা ছিল, তো সেইগুলো এখন আবার দিয়ে এগুলোও ভালো করে অমলেট করে নেব। তো ডিমটা দিয়ে আর ভালো করে চারিদিকে খেলিয়ে খেলিয়ে দিচ্ছি। তো পুরো রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমার ডিমের তরকারি পুরো রেডি, ফুলকপি আলু টমেটো দিয়ে ডিমের তরকারি। হ্যালো বন্ধুরা, তো আমি কাল না পরশু দিন, এটা আমি মানে কাল এই ভিডিওটা ছাড়ার কথা ছিল, কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারিনি কাল। এত কাজের চাপ, দেখো চারিদিকে ধান সেদ্ধ শুকনো করা হচ্ছে, 3 ভাগে ধান রোদি দেওয়া আছে, ওদিকে মাঠে যে মানে রোয়ার কাজ চলছে। কাল তো ভিডিও আমি এডিট করার সময় পাইনি, ওই কারণে ভিডিও ছাড়তেও পারিনি। মাঠে গিয়েছিলাম ওই ধানের পাতা মারতে আর কি, ধান রোয়া হবে তার জন্য। তো ওই জন্য ভিডিও এডিট করার সময় পাইনি, আর ওই কারণে আর ভিডিওটা কাল আমি ছাড়তে পারিনি। তো সেই ভিডিওটা আজ আমি এডিট করতে আসলাম, যে আমি এই ভিডিওটা ছাড়বো বলে। কাল তো এডিট করার সময় পাইনি, তো ওই কারণে এডিট করতে এসে দেখি যে আমি ভিডিওটা তো শেষই করিনি। তো ওই কারণে ভাবলাম ভিডিওটা শেষ করে দেই, তাই জন্য চলে আসলাম। তো এটা কিন্তু আমার পরশু দিনের ভিডিও, তোমরা যেটা দেখছো। কাল আমি ভিডিও করারও সময় পাইনি আর এডিট করারও সময় পাইনি, তো সেই ভিডিওটা আজ ছাড়ছি। এর কাজের জন্য না ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, কী আর করবো, এরকমভাবে ভিডিও দিতে থাকি। আর তোমরা হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু ভিডিও আমি দেব। আর আমি মানে ব্লগ ভিডিও না দিলে আমি হয়তো একটা করে শর্ট ভিডিও, একটা হোক দুটো হোক শর্ট ভিডিও দিচ্ছি, তো তোমরা সেটা দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বারবার করে এইটুকুই অনুরোধ করছি, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি মানে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আর ভিডিওটি বেশি বড় করছি না, ভিডিওটা আবার এডিট করতে হবে। এখনও দুপুরে রান্না করা হয়নি। দেখো ধান বয়ে বয়ে ছাদে তুললাম সেদ্ধ ধান। তো যাই হোক, আর ভিডিওটি বেশি বড় করছি না। তো আজকের মতো টাটা, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিও ক্লিপ মানে ভিডিও করারই সময় পাচ্ছি না কাজের জন্য। তো যাই হোক, আবার ভিডিও তুলে করবো, তারপরে আবার ভিডিও এডিট করতে হবে। তো
কাল হয়তো ভিডিও দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো পরশুদিন ভিডিও দেওয়ার। তো আজকের মতো টাটা।